আমরা হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে এলাম। এটা অনেক আগের ভিডিও, এক সপ্তাহ আগের। আমরা পৌর মহাশ্মশান, ফেনী পৌর মহাশ্মশানে গিয়েছিলাম একটি উৎসবে। তো এতদিন আপলোড করা হয়নি, অনেক বছর পর সেদিন গেলাম মহাশ্মশানে। মহাশ্মশানটি হচ্ছে পূর্ব উকিলপাড়া। এই রোডে বহু বছর আগে গিয়েছিলাম, অনেক যাতায়াত ছিল, কিন্তু এত বছর পর রাস্তাঘাটের অবস্থা দেখে তো অবাক। সব সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট, বিল্ডিং, সুন্দর লাগছিল। এই তো আমরা চলে এসেছি মহাশ্মশানের সামনে। উৎসব উপলক্ষে মহাশ্মশানে অনেক সুন্দরভাবে সাজিয়েছে। এই যে গেটটাও অনেক সুন্দরভাবে সাজিয়েছে। চলে এসেছি, রিক্সায় করে এসেছি, বেশিক্ষণ লাগেনি। আমরা থাকি মাস্টারপাড়া থেকে এখান থেকে অল্প কতক্ষণ। এখানে সবাইকে তিলক লাগানো হচ্ছে। আমরা মহাশ্মশানের ভিতরে ঢুকে গেলাম। সেখানে পুকুরে একটা ফোয়ারাও দিয়েছে, সুন্দর লাগছে। ভিতরে পরিবেশ খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা একটু আগেই গিয়েছিলাম 12:30টার দিকে, তখন মানুষজন কম ছিল। এই যে মা এখনো সামনেই রয়ে গেছে, কথা বলছে। সেদিন ছিল মহাশ্মশানের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী। সে উপলক্ষে চতুষ্প্রহর নামযজ্ঞ অনুষ্ঠান। বাবল কিনবো, আসো। আমরা চলে এসেছি, এখানে অনেকে কীর্তন শুনছেন। এখানে মন্দিরের ভিতরে ভোগ নিবেদন চলছে। মাকে একটি কাজ দিয়েছে, সবাইকে চন্দনের ফোঁটা দিতে হবে, চন্দন ফোঁটা লাগিয়ে দিতে হবে। প্রথমে ভক্তি করে নিচ্ছে সবাইকে। এই যে দেখুন, একটা ফুলের মধ্যে চন্দনের ফোঁটা লাগাচ্ছে। দিকে ভোগারতি হচ্ছে। সামনের দিকটায় রান্না করা হচ্ছে, যে আগুন জ্বলছে।
চিপস খাওয়া নিয়ে ব্যস্ত। ভোগ নিবেদন শেষ, এখন মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। এই যে দরজা খুলে দিয়েছে, এখানে আছে মা কালী, কালী ঠাকুর, আর ওই পাশে আছে শিব ঠাকুর। সবাই প্রণাম করছে, আর যারা এতক্ষণ ভোগ আরতি করেছেন তারা সবাই প্রদক্ষিণ করছেন। এখানে 3 বার নাকি 5 বার প্রদক্ষিণ করতে হয়, আমি সঠিক জানি না, আপনারা কমেন্টে জানাবেন কয়বার প্রদক্ষিণ করতে হয়। সবাই প্রদক্ষিণ করছে, আস্তে আস্তে মানুষজন বেড়ে যাচ্ছে। আমরাও গিয়ে প্রণাম করলাম, মামনি প্রণাম করলো ঠাকুরকে। এই যে জয় মা কালী, আর এখানে হচ্ছে শিব ঠাকুর। এই তো খাওয়ার জন্য সবাই বসে গেছে, পরিবেশন হচ্ছে। এটা প্রথম পাতে আমরা চেষ্টা করেছিলাম বসার জন্য, কিন্তু পাইনি, প্রচুর মানুষ সেখানে, তো আমরা দাঁড়িয়েছিলাম বসার জন্য। পরবর্তীতে সেখানকার যে রান্না হয়েছিল, মানে অনেক স্বাদ হয়েছিল, অমৃতের মতো। আর এই দিকটায় যারা কীর্তন শুনছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।